জয় বাংলা, জয় বাংলা। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। সবার আগে আপনারা আমাকে গ্যারেন্টি দিন, কেউ ইট মারবেন না, কেউ পাথর মারবেন না, কেউ গালাগাল দেবেন না। এই গ্যারেন্টি নিয়ে আজকের এই মিটিংয়ে একদিকে সংবিধান রচয়িতা কবিগুরু মহাত্মাজি নজরুল ইসলাম, অন্য কোনো ছবি নেই। আজকের এই ব্যানারটার জন্যে আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত না। ও লাভলি, দেখুন তো কারা বসে আছে, এদের প্রত্যেককে আপনারা চেনেন। মহামান্য মহানাগরিক থেকে শুরু করে মন্ত্রী ঋতব্রত, আকরুজ্জামান, বিপ্লব দা, আমাদের অরূপ রায়, সবাই বসে আছেন। কিন্তু এই জায়গায় যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পিছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাস গুলো এরকম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। সেলিব্রিটি ওপরে, শহীদ নিচে। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। আপনার লজ্জা করলো না? আমি যখন রোজ সকালবেলা বেরোই না, আমি একটা ছোট ছবি পকেটে করে বেরোতাম, যে একটা বাচ্চা ছেলে ববি, অরূপ, দেবা আমাদের থেকে কত ছোট, আমাদের ঋতব্রত থেকে শুরু করে আমাদের আরো যারা নেতৃত্ব আছে, একটা ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় হেঁটে, পায়ে হেঁটে মিছিল করে, লজ্জা লাগে না? আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? সেই দিনটার কথা একবারও ভাবলেন না? আমি আজকে আসছিলাম ডিএল খান রোড দিয়ে, কোথায় আমার 71-এর অফিস, কোথায় আমার জলের শিবির? কোথাও কিচ্ছু নেই। আমি তাই আপনাদের কাছে বলি, খোলাখুলি শুনে রেখে দিন,
আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। কিসের জন্যে? কিসের জন্যে? অভিষেক আমিন ব্যক্তিগতভাবে শুনে রেখে দিন, আমি, ববি, দেবা, অরূপ, চন্দ্রিমাদি, আমরা যারা সাউথের লোক সব এখানে ছিলাম। শক্তিদা এই স্পটে দাঁড়িয়েছিলাম। এই সেই গান্ধী মূর্তি 1993 সালের 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি সকাল 8টায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম বলতে পারবো না, ওটা মন্ত্রগুপ্তির শপথ আছে। আমরা ভদ্রলোকের ছেলে, হাত দিয়ে কাটলে কালো রক্ত নয় লাল রক্ত বেরোবে, জামাটার রং হয়তো কালো। হঠাৎ এখানে বক্তৃতা করতে এসছি, দেখছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক। ওই মোড় থেকে ছাড়িয়ে পুলিশ এসে বলছে কত লোক হতে পারে? আমরা বললাম 1 লাখ 1.5 লাখ মিনিমাম এখানে হতে পারে। তাহলে দাঁড়াবে কোথায়? হঠাৎ দেখলাম 2টো মাইক, ব্যাটারি মাইক, ইচ্ছে করে কে চোঙাটা কেটে দিল। আমি ছিলাম, শোভনদা ছিল, আমরা সবাই ছিলাম, জাভেদদা ছিল, আমাদের সাউথের সবাই ছিলাম আমরা। তার কারণ এটা সাউথের স্পট ছিল। আর গোবিন্দ নস্কর, পঙ্কজ ব্যানার্জি, মিনতি অধিকারী, আমি ইশারা করছি পঙ্কজদাকে, পঙ্কজদা আর এগোবেন না, এখানে কোনো ব্যারিয়ার নেই, এখানে কোনো মঞ্চ নেই। পঙ্কজদা আবেগে উন্মত্ততায় পাগলের মতো হেঁটে যাচ্ছে। হঠাৎ একটা বেয়নেট দিয়ে মারলো। পঙ্কজদার এখান থেকে ফালা ফালা হয়ে লুটিয়ে পড়লো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পঙ্কজ ব্যানার্জি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, আর কিছুক্ষণের মধ্যেই রটে গেল। 5 লক্ষ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবুকে টেনে হিঁচড়ে রাইটার্স থেকে বার করে, তৎকালীন যুব কংগ্রেস তারা নাকি রাইটার্স দখল করেছেন। ছড়িয়ে পড়ল গুলি, চারিপাশে গুলি। না, যেটা মিথ্যে সেটা মিথ্যে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমার বলতে কোনো আপত্তি নেই, এমন অবস্থায় গিয়েছিল পশ্চিমবঙ্গ। ববি, অরূপরা আমার সঙ্গে একমত হবে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন টেনে নামাবো জ্যোতিবাবুকে, জ্যোতিবাবুর বাইরে পালাবার কোনো জায়গা ছিল না, টেনেই নামিয়ে দেওয়া যেত 2001 1996 সালে। আপনাদের কাছে তাই সময় নষ্ট করব না, শুধু এইটুকুন বলে যাই, অভিষেক এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে 2টো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা করো। আর মনে রাখবেন, এটা শহীদদের বেদি, এটা পাগলুর বেদি নয়, এটা কলকাতার রসগোল্লার বেদি নয়। তাই আপনাদের সকলকে নমস্কার জানিয়ে 5 মিনিট সময় বেঁধে দিয়েছে,
সেটা 7.5 মিনিট হয়ে গেছে। অতএব আর কিছু করার নেই, পেছন থেকে খোঁচা আসছে, চন্ডিমাদি স্লিপ নিয়ে দাঁড়িয়ে গেছে। তাই সবার আগে আপনাদের কাছে শুধু বলবো, আমরা কারা? আরে বলুন, আমরা কারা? আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? যাচ্ছে কারা? তৃণমূল, মেয়র রোডে, তৃণমূল, কলকাতাতে, তৃণমূল, সারা বাংলায় তৃণমূল। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় তৃণমূল।